ভারতের অদম্য শক্তি যা পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে, আজ বাংলাদেশের নোবেলজয়ী ইউনুসকে চালের থালায় হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে। কল্পনা করুন, আমাদের ভারতীয় চাল, যা বিশ্বের সবচেয়ে সস্তা এবং সেরা, সরাসরি পাঠানোর বদলে ইউনুসকে ইউএইর মরুভূমির মাধ্যমে ঘুরিয়ে আনতে হচ্ছে, দাম দ্বিগুণ করে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা ভারতের ঐতিহাসিক প্রতিশোধের এক ঝলক, যেখানে আমাদের কৃষকের শ্রম, আমাদের জাতীয় গর্ব শত্রুদের মুখে কালি মাখছে। কেন এমন হলো? কিভাবে ইউনুসের মিরাকল এখন লজ্জার কালো অধ্যায় হয়ে দাঁড়ালো? এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন যুদ্ধের গল্প, যা আপনাকে শেষ পর্যন্ত বাঁধিয়ে রাখবে, কারণ এর মধ্যে লুকিয়ে আছে ভারতের অপরাজেয় উত্থানের রহস্য। প্রস্তুত হন, এটা শুধু চালের গল্প নয়, এটা আমাদের জাতির বিজয়ের মহাকাব্য। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে 2024-এর আগস্ট মাসে, যখন বাংলাদেশে ছাত্র আন্দোলনের আড়ালে রক্তের নদী বইতে শুরু করে, শেখ হাসিনা ভারতের আশ্রয় নেয়, আর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস হঠাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে ওঠেন। এই পরিবর্তনের সাথে সাথে শুরু হয় আন্টি ভারতীয় ঝড়। ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বাড়ে, ভারতের বিরুদ্ধে বিদ্বেষের আগুন জ্বলে ওঠে, এমনকি চীনের সাথে গোপন চুক্তি হয় যে আমাদের পূর্বাঞ্চলের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে। কিন্তু কে ভেবেছিল এই নির্ভীক নেতা আজ ভারতের চালের জন্য কাতর হয়ে পড়বেন? এই ঘটনার পটভূমিতে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য টুইস্ট, যা আমরা এখনই উন্মোচন করব, যাতে আপনার রক্তে ভারতীয় গৌরবের উত্তাপ ছড়িয়ে পড়ে। এবার আসুন ভাই বোনেরা, সেই গোপন যুদ্ধের ময়দানে প্রবেশ করি, যেখানে ভারতের অটল নীতি শত্রুদের পরিকল্পনা ভেঙে দিচ্ছে। কল্পনা করুন, বাংলাদেশ, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম চাল উৎপাদক, হঠাৎ খাদ্য সংকটে চক্রব্যূহে পড়ে যায়। কেন? কারণ বন্যা, দুর্যোগ এবং ভুল নীতির কারণে তাদের গুদাম শূন্য হয়ে যায়, এবং তাদের জনগণ, যারা প্রতিদিন চালের ওপর নির্ভর করে, ক্ষুধায় কাতর হয়ে ওঠে। এখানেই আসে ভারতের ভূমিকা। আমরা, যারা বিশ্বের 46% চাল রপ্তানি করি, সর্বদা প্রতিবেশীদের সাহায্য করেছি। 2023 থেকে 24-এ আমরা বাংলাদেশকে $83 মিলিয়ন চাল পাঠিয়েছি, যা তাদের অর্থনীতির একটা বড় স্তম্ভ। কিন্তু 2025-এর শুরুতে ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর সব কিছু বদলে যায়। তিনি ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বাণী ছড়ান, চীনে গিয়ে বলেন ভারতের উত্তর পূর্বের 7টা রাজ্যের কোনো সমুদ্রপথ নেই, বাংলাদেশই সমুদ্রের রক্ষক। এটা শুনে আমাদের রক্ত ফুটে উঠল, কারণ এটা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। এই বিদ্বেষের জেরে ভারত সতর্ক হয়ে ওঠে। আমাদের কূটনীতি, যা মোদিজির নেতৃত্বে আয়রন ফিস্ট হয়ে উঠেছে, সরাসরি চাল রপ্তানি ব্লক করে দেয় বাংলাদেশের দিকে। কোনো হুমকি নয়, কোনো ঘোষণা নয়, শুধু একটা নীরব আঘাত, যা ইউনুসের স্বপ্ন ভেঙে দেয়। এর ফলে বাংলাদেশের খাদ্য মন্ত্রক চাপায় পড়ে। তাদের গুদামে চালের মজুদ মাত্র 7.42 লাখ টন, যা তাদের চাহিদার তুলনায় নগণ্য। বন্যায় 60% ফসল নষ্ট, দাম আকাশ ছোঁয়া। প্রতি টন চালের দাম $359 থেকে উঠে যায় দ্বিগুণে। এখানে ইউনুসের জাদু কাজ করে না, তিনি বাধ্য হয়ে অন্য পথ খোঁজেন। কিন্তু কোন পথ? সোজা পথ নয়, একটা ঘুরিয়ে আনার চাল, যা তাদের পকেট ফাঁকা করে দিচ্ছে এবং আমাদের গৌরব বাড়াচ্ছে। আরও গভীরে যাই, এই সংকটের মধ্যে বাংলাদেশের সরকার 22 অক্টোবর 2025-এ একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা 1 লাখ টন চাল আমদানি করার অনুমোদন দেয়, 50,000 টন মিয়ানমার থেকে আর বাকি 50,000 টন ইউএইর দুবাই থেকে। কল্পনা করুন, দুবাই, যে দেশ মরুভূমিতে দাঁড়িয়ে নিজের চাল উৎপাদন করে না, সে থেকে চাল কেনা। এটা কোনো ব্যবসায়িক স্মার্টনেস নয়, এটা লজ্জার চূড়ান্ত পরিচয়। কারণ সত্যি কথা বলতে কি, এই চালগুলো সবই ভারতীয়। আমাদের রায়পুরের বাগাদিয়া ব্রাদার্স কোম্পানি থেকে আসছে, যারা 7 অক্টোবর টেন্ডার জিতেছে $359.60 প্রতি টন দামে। কিন্তু দুবাইয়ের মধ্যস্থতায় এসে দাম হয় $355.99 উঁচুতে উঠে যায়, এবং মাঝখানের কমিশন খায় কে? ইউএইর শেখরা, যারা ইউনুসের বন্ধু। এটা শুধু অর্থনৈতিক লুট নয়, এটা আমাদের কূটনৈতিক বিজয়ের প্রমাণ। আমরা সরাসরি দিচ্ছি না, কিন্তু আমাদের চালই তাদের বাঁচাচ্ছে, তাদের অহংকার ভেঙে। এবার আসুন সেই শকিং সত্যিটা উন্মোচন করি, যা ইউনুসের মুখ লাল করে দিয়েছে। 29 অক্টোবর 2025-এর আজকের খবর।
বাংলাদেশের খাদ্য বিভাগ স্বীকার করেছে যে দুবাই থেকে আসা এই 50,000 টন চাল পুরোটাই ভারতীয়, কিন্তু ঘুরিয়ে আনা হয়েছে কারণ ভারত সরাসরি সরবরাহ বন্ধ করে দিয়েছে। কেন? কারণ ইউনূসের সরকার আমাদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা দিয়েছে, হিন্দু নির্যাতন বাড়িয়েছে, চীনকে আমদানি করে আমাদের সীমান্ত দুর্বল করার চেষ্টা করেছে। ফলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জয়শঙ্খেজির নেতৃত্বে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়, যার ফলে বাংলাদেশের $770 মিলিয়ন রপ্তানি আটকে যায়। তাদের অর্থনীতি কাঁপতে থাকে। এখন তারা কি করছে? ক্রিডেন্টন এফজেডকো নামের এক দুবাই কোম্পানির মাধ্যমে চাল কিনছে, যা শেল কোম্পানি এবং অফশোর অ্যাকাউন্টের জন্য কুখ্যাত। এটা কোনো আমদানি নয়, এটা অর্থ পাচারের খেলা। 446 কোটি টাকার চালের ডিলে মাঝখানে কারা লুটছে? ইউনূসের চারণকারীরা। এই ঘটনায় বাংলাদেশের মিডিয়া উত্তেজিত। বিডি ডাইজেস্ট পত্রিকায় লেখা হয়েছে, দুবাই চালের উৎস ভারত, কিন্তু অফিস যাই হোক, সরবরাহকারীর দেশ গুরুত্বপূর্ণ। এবং কৃষি অধিবিভাগের অতিরিক্ত পরিচালক এমডি জামাল উদ্দিন বলেছেন, পরিবহন নয়, বাণিজ্য ঘাটতির বিষয়। ভারত থেকে সরাসরি আমদানি না করে ঘাটতি না বাড়ানোর চেষ্টা। কিন্তু এটা কি লজিক? দুবাই থেকে চাল আনলে দাম বাড়ে, বাংলাদেশের গরিবরা আরও ক্ষতিগ্রস্ত হয়। এটা ডাইভার্সিফিকেশন নয়, এটা দুর্নীতির খেলা। এবং পাকিস্তান, ওরা তো ভাই বলে চাল দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু 2025-এর বন্যায় তাদের নিজের 60% ফসল নষ্ট। তারা নিজেরাই এইডের ওপর নির্ভরশীল। ফলে ইউনূসকে ফিরে আসতে হয়েছে ভারতের চরণে, আমাদের চালের ওপর। বন্ধুরা, এই খবর শুধু আজকের নয়, এটা আমাদের ইতিহাসের পুনরাবৃত্তি। 1971-এর যুদ্ধে ভারত বাংলাদেশকে মুক্তি দিয়েছে, কিন্তু আজকের এই সংকটে আমরা দেখছি কিভাবে আজকের নেতারা পুরনো কৃতজ্ঞতা ভুলে যায়। উদাহরণ দেই, যেন আপনার বাড়ির পাশের প্রতিবেশী আপনার সাহায্য নিয়ে বড় হয়, তারপর আপনার বিরুদ্ধে চিৎকার করে। আপনি কি করবেন? সোজা সাহায্য বন্ধ করে দেবেন, কিন্তু পরোক্ষভাবে তাকে শিক্ষা দেবেন। ঠিক তাই করেছে ভারত। এই মতামতগুলো দেখিয়ে দিচ্ছে সারা বিশ্ব ভারতের এই চালাকিকে প্রশংসা করছে। এখন বর্তমান আপডেট, 28 অক্টোবর 2025-এ বাংলাদেশ 4 লাখ টন চাল আমদানি করার জন্য দৌড়চ্ছে, কিন্তু আমাদের ব্লকের কারণে ওএমএস অর্থাৎ ওপেন মার্কেট সেলস সাপ্লাই বিপন্ন। ফলে তাদের 5 লাখ নতুন পরিবার খাদ্য সাহায্যের অপেক্ষায় আছে। এটা ভারতের শক্তির প্রমাণ। আরও গভীরে যাই, এই চালের সংকটের পিছনে লুকিয়ে আছে জিওপলিটিক্যাল গেম। ইউনূস চীনকে টেনে আনতে চাইছিলেন, কিন্তু আমরা আমাদের পূর্বাঞ্চলের সুরক্ষা, যেমন আসাম ত্রিপুরার জন্য সোজা পথ বন্ধ করে দিয়েছি। ফলে তাদের টেকনাফ ল্যান্ডপোর্ট মিয়ানমারের সাথে খুলতে চায়, যা অস্ত্র চোরাচালানের রুট। কিন্তু ভারতের নজর আছে। এটা শুধু অর্থনীতি নয়, নিরাপত্তার যুদ্ধ। এবং আমাদের কৃষক, তারা জিতছে। বাগাদিয়া ব্রাদার্সের মতো কোম্পানি দুবাইয়ের মাধ্যমে বিক্রি করে লাভবান হচ্ছে, যা আমাদের জাতীয় আয় বাড়াচ্ছে। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা কি? যে ভারতকে চ্যালেঞ্জ করে সে চালের থালায় হেরে যায়। ইউনূসের এই পদক্ষেপ, যাকে তারা ট্রেড ইমব্যালেন্স ম্যানেজমেন্ট বলে, আসলে একটা হাস্যকর অজুহাত। কারণ দুবাই থেকে আসা চাল আরও দামি এবং ফরেক্স অপটিমাইজেশন, যা সহজ কথায় বললে এটি হলো বিদেশি মুদ্রার সাশ্রয়ের চেষ্টা। এটা তো বাংলাদেশের নাগরিকদের পকেট ফাঁক করছে। একজন বাংলাদেশি অর্থনীতিবিদ বলেছেন, ভারত থেকে সরাসরি কিনলে সস্তা পড়তো। এটা কোনো লজিক নয়, এটা ভেস্টেড ইন্টারেস্ট, অর্থাৎ কারো ব্যক্তিগত স্বার্থ। এখন তারা 8 লাখ টন চাল স্থানীয়ভাবে সংগ্রহ করার পরিকল্পনা করছে, কিন্তু বড় মরশুম পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ততক্ষণ ভারতের ছায়া তাদের ওপর। এই চালের যুদ্ধ আমাদের শেখায় যে ভারত কখনো দুর্বল হয় না। আমরা সাহায্য করি, কিন্তু বিশ্বাসঘাতকতার জবাব দেই আয়রন ফিস্ট দিয়ে। আমরা ভারতবাসী, আমরা অজেয়। জয় হিন্দ, জয় ভারত।